দর্শক, আরও একটা ইনিংসে ব্যর্থ নাজমুল শান্ত। বিপিএলে এদিন মাত্র 4 রান করে আউট হয়েছেন টাইগার দলপতি। তবে শান্ত এদিন যেটা নতুনত্ব দেখেছেন সেটা হলো কিপার নাজমুল শান্তকে আমরা দেখেছি গ্লাভস হাতে নামে মাঠে নেমেছিলেন তিনি। সামি, আপনি দেখেছেন, খেলাটার কমেন্ট্রিও করেছেন, কেমন লেগেছে শান্তর এই সিদ্ধান্ত? আমি অন আ ফানি নোট হান্নান সরকার নির্বাচক, তিনি আমার কমেন্ট্রি পার্টনার, তাকে আমি জিজ্ঞেস করছিলাম অন এয়ার যে নাজমুল শান্ত কি আরেকটা অপশন খোলা রাখলেন কিনা, যদি কখনো আউট অফ ফর্মের কারণে দল থেকে বাদ পড়েন সেক্ষেত্রে কিপিং পারাটা এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকবে কিনা, সেই জায়গাটায় তিনি বিবেচিত হবেন কিনা ব্যাকআপ কিপার হিসাবে। হান্নান ভাই হেসেছেন আসলে অন আ ফানি নোট যেহেতু কোয়েশ্চেনটা করেছে, তবে তিনি কিপিং করেছেন এই কারণেই, কারণ মুশফিকুর রহিম এখন কিপিং করবেন না, যেহেতু তার একটা ইনজুরি কনসার্ন আছে এবং সেই জায়গাটা আঙ্গুলে ব্যথা পেয়েছিলেন, এরপর থেকে উইকেট কিপিংয়ের রিস্ক নিচ্ছিলেন না। এর আগের দিন প্রীতম কুমারকে ট্রাই করা হয়েছিল, প্রীতম কুমার ভালো করতে পারেন নাই, একটা রাশ অ্যাপ্রোচে তিনি আউট হয়ে গেছেন। হয়তো বা এটা টিম ম্যানেজমেন্ট একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে যে তার আউট হওয়ার অ্যাপ্রোচটা দেখে, যে কারণে আবার শান্তকে ব্যাক করা হয়েছে এবং উইকেট কিপিং রোলে। তবে যতটা না বেশি নাজমুল শান্তর উইকেট কিপিং রোলটা খুব গুরুত্বপূর্ণ, তার চাইতে আমার মনে হয় সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, নাজমুল শান্তর বোলিংটা আসলে খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের ওয়ানডে সেট আপ চিন্তা করলে। সামি, একটা বিষয় যে আন্ডার 19-এ শান্ত তো রেগুলার বোলিং করতে, আমরা যদি এর আগে ডোমেস্টিকেও দেখি তিনি 8 ওভারও বোলিং করতেন, 8 ওভার 9 ওভার, এমনকি অনেক সময় পূর্ণ কোটাও করছে। হঠাৎ কেন শান্ত আসলে বোলিংটা ছেড়ে দিলেন? এটা নাজমুল হোসেন শান্ত হয়তোবা ক্যাপ্টেন্সির সেই সময়টা তার স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে তিনি এভাবে চিন্তা করেছেন। তবে ইম্পর্টেন্সটা কোন জায়গাতে গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের ওয়ানডে সেট আপটা আমরা যদি দেখি যে আমাদের কিন্তু 6 বোলিং অপশন নাই, ষষ্ঠ বোলিংয়ের অপশনটা নেই। একজন বোলার যদি খারাপ করেন, বিশেষ করে মিরাজ একটু আউট অফ ফর্ম আছেন ওয়ানডে ফর্ম্যাটে বা সাদা বলের ফর্ম্যাটে, তাকে ব্যাকআপ দেওয়ার মতো কোনো বোলার নাই। তো আমার কাছে মনে হয় যে নাজমুল শান্ত হয়তো বা আবার বোলিংটাকে সিরিয়াসলি করতে চাইবেন, কারণ ওয়ানডে ক্রিকেটে ডেফিনেটলি আপনার 6 জন বোলারের সেট আপ নিয়ে, মানে 60 ওভারের প্রিপারেশন নিয়ে আপনাকে নামতে হবে 50 ওভারের ক্রিকেট খেলার জন্য। সেই জায়গাটা নাজমুল শান্ত যদি বোলিংটা আসলে রেগুলারলি করেন, তিনি অন্তত ষষ্ঠ বোলার হিসাবে ব্যাকআপ অপশনটা দিতে পারবেন, যেটা ওয়ানডে ক্রিকেটের পার্সপেক্টিভে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, যেমনটা সামি বলছিলেন যে শান্তর অলরাউন্ড পারফরমেন্সটা আমাদের কিন্তু দরকার, ঠিক তেমনিভাবে টি-20-তে শামীম পাটোয়ারি এখন খেলছেন নিয়মিত, তিনিও কিন্তু বেশ কার্যকারী বল হাতে, তো সেই অপশনগুলো নিশ্চয়ই বাংলাদেশ দলের খোলা রাখা উচিত। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট।